হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শীত পড়ে গেল, তাই শীতের রান্না এবার শুরু হলো। শীত পড়ার প্রথমেই আমি শুরু করলাম ফুলকপির রোস্ট। ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে সেটাকে জলে ভাপিয়ে নিতে হবে। জলে ভাপানো হয়ে গেলে জলটাকে ফেলে দিয়ে তারপরে কড়াতে তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজার সময় অল্প নুন দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি মিক্সিতে পেস্টটা বানিয়ে নিচ্ছি। কাজু, কিশমিশ, লঙ্কা, পোস্ত, সাদা তিল একসাথে সব মিক্সিতে বেটে নিলাম। তারপরে ঝালটা আপনারা আপনাদের মতো ইউজ করবেন। কপিটা ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখুন। তারপরে ওই পাত্রের মধ্যেই বাকি রান্নাটা করতে হবে। তারপরে আবার কড়াটা গরম করে তাতে 1 থেকে 2 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হলে তাতে ফোড়ন দিলাম। ফোড়নে জোয়ান, গোটা জিরে, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ। ফোড়নটা গরম হয়ে গেলে তাতে অল্প একটু হিং দিতে হবে। হিং দিয়ে নাড়াচাড়া করে তাতে গ্রেট করে রাখা আদা দিয়ে দিতে হবে। সব ভালো মতো গরম হয়ে গেলে তাতে ড্রাই মশলাগুলো সব অ্যাড করতে হবে। ড্রাই মশলার মধ্যে দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো সব একটা বাটিতে নিয়ে অল্প জল দিয়ে তাতে নুন, চিনি পরিমাণ মতো দিয়ে ভালো করে গুলে সেই পেস্টটা ওই গরম তেলের মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করুন যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা ভালো করে নাড়াচাড়া করার পর যখন তেল ছেড়ে যাবে তখন তাতে বেটে রাখা কাজু পোস্তর পেস্টটা ভালো করে নেড়ে ওতে দিয়ে দিন। পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করুন। মনে হলে অল্প একটু জল দেবেন। এটা বেশি গ্রেভি হবে না, একেবারেই গায়ে গায়ে মাখা মাখা হবে। তারপরে ভালো করে ফুটতে দিন। কিছুক্ষণ ফোটার পর ভেজে রাখা কপিগুলোকেও দিয়ে দিন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপরে কাসুরি মেথিটা হাতে নিয়ে ঘষে ওতে দিয়ে দিন। ফুলকপিটা আরেকটু 10 মিনিট মতো হতে দিন। তারপরে আপনি চাইলে আরও 1 চামচ ঘি দিয়ে ওটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমও দিন। আপনারা চাইলে ওপর থেকে ধনেপাতা ছড়াতে পারেন, কারণ আমার কাছে তখন ধনেপাতা ছিল না, তাই আমি ছড়াতে পারিনি। এরপর ফুলকপিটা হয়ে গেলে আপনারা আপনাদের মতো পরিবেশন করতে পারেন। এটা বেশি লুচি, পরোটার সাথে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন ফুলকপির রোস্ট আপনাদের কেমন লাগলো। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। আপনাদের আমার এই কুকিং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়।